এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 2072 কখন জারি করা হয়? 11ই জানুয়ারি। 1972 সালে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থার সূচনা হয় এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার অবসান ঘটে। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধান একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশে এককেন্দ্রিক ও সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং এখানে জাতীয় সংসদ হলো একমাত্র আইনসভা, অর্থাৎ এটি এক কক্ষ বিশিষ্ট। কখন বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়? কখন? সেটি হবে 23 মার্চ 1972। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে 1970 সালের নির্বাচনে বিদ্রোহী সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করার জন্য গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। বাংলাদেশ সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানে কয়টা? মোট 153টা অনুচ্ছেদ আছে। বাংলাদেশের সংবিধান মোট 11টি ভাগে বিভক্ত। এতে একটি প্রস্তাবনা, 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি হবে? 153। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন? 34 জন সদস্য সংখ্যা ছিল। 1972 সালের 11 এপ্রিল ডাক্তার কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কিভাবে? প্রণীত হয়? গণপরিষদ কর্তৃক। গণপরিষদ হলো একটি গঠিত পরিষদ যার মূল কাজই ছিল স্বাধীন বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। এই গণপরিষদেই আলোচনার মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করা হয় এবং অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সংবিধান গণপরিষদে 1972 সালের কত তারিখে গৃহীত হয়? 4 নভেম্বর গৃহীত হয়। 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বাংলাদেশ সংবিধান প্রণয়নের পেছনে প্রথম পদক্ষেপ কি ছিল? প্রথম পদক্ষেপ যেটা ছিল সেটা অস্থায়ী সংবিধান আদেশ। স্বাধীনতার পর দেশ কিভাবে চলবে, শাসন ব্যবস্থা চলবে কিভাবে, তা নির্ধারণ করতেই 11ই জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এটি ছিল সংবিধান রচনার প্রথম প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপ। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্র দ্রুততম সময়ে সংবিধান রচনা করে? কোন রাষ্ট্র? বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতার মাত্র 9 মাসের মধ্যে 16 ডিসেম্বর 1971 থেকে 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত একটি পূর্ণাঙ্গ লিখিত সংবিধান রচনা ও কার্যকর করতে সক্ষম হয়, যা বিশ্বের ইতিহাসে অন্যতম দ্রুততম। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে কয়টি? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস থেকে জনগণ। সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ বাংলাদেশের জনগণের প্রতিনিধির মাধ্যমেই দেশ পরিচালিত হয়। বাংলাদেশ সংবিধানের মূলনীতি অনুযায়ী প্রত্যেক কাজের বিনিময়ে কিসের ভিত্তিতে পারিশ্রমিক পাবে? কিসের ভিত্তিতে? সেটা যোগ্যতা অনুসারে পারিশ্রমিক পাবে। সংবিধানের 2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র এমন এক অবস্থা সৃষ্টির চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হিসেবে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজের অনুপাত অনুযায়ী পারিশ্রমিক লাভ করবে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো ভাষাগত ও সংস্কৃতিগত ঐক্য। 1952 সালের ভাষা আন্দোলনের পথ ধরে বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, যা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে রূপ নেয়। রাষ্ট্র জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে। সাধারণ অবস্থায় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা যায় না, তবে জরুরি অবস্থা জারি হলে অথবা রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা হুমকির মুখে পড়লে রাষ্ট্র সাময়িকভাবে মৌলিক অধিকার স্থগিত বা সীমাবদ্ধ করতে পারে। রাষ্ট্রের কোন মূলনীতির মধ্যে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে? সেটা গণতন্ত্রের মাঝখানে।
সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি সমূহ হচ্ছে কি, যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই 4টি মূলনীতি। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে? 3য় ভাগে উল্লেখ করা রয়েছে। সংবিধানের 3য় ভাগে অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকারগুলোর বিস্তারিত উল্লেখ করা রয়েছে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সরকার প্রধান কে হবেন? প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান। বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থার দেশ। এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি নিয়মতান্ত্রিক প্রধান। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের কতটি সংশোধনী হয়েছে? 17টি সংশোধনী হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ সংবিধানে মোট 17টি সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ 17তম সংশোধনী গৃহীত হয় 8 জুলাই 2018 সালে, যা সংরক্ষিত নারী আসনের মেয়াদ সম্পর্কিত ছিল। কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়? কোন সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু করা হয়। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50 করা হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। তো এই ছিল পৌরনীতি ও সুশাসন 2য় পত্র, 4র্থ অধ্যায় ওয়ান শট MCQ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।